সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। হরিরামপুর অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সহকারী শিক্ষক, বলরামপুর আদর্শ উচ্চ বিদ্যানিকেতন। হরিরামপুর উপজেলা শিক্ষা অফিসের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হরিরামপুর অনলাইন স্কুল এই পেজ থেকে বিভিন্ন শ্রেণী কার্যক্রম পরিচালিত হয়। তোমরা এখনো পর্যন্ত যারা এই পেজটিতে যুক্ত হওনি তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি হরিরামপুর অনলাইন স্কুল এই পেজটিতে যুক্ত হবার জন্য। আর হরিরামপুর উপজেলা শিক্ষা অফিস এর সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি সঠিক পদক্ষেপ নেবার জন্য। বর্তমান করোনা মহামারী পরিস্থিতির কারণে নিয়মিত শ্রেণী কার্যক্রম আপাতত সময়ে বন্ধ রয়েছে। এর জন্য এই কার্যক্রম অনলাইন কার্যক্রম, যার ধারাবাহিকতায় আজকে আমি ক্লাস নিতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাসটি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রামার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটা নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যার বাংলা হচ্ছে বাক্য রূপান্তর। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি একটি বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর, একটি বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর। আমি আশা করছি যারা আমার এই ক্লাসটি দেখছো তারা সাথে নোট খাতা নিবে এবং আমার এই ক্লাসে সরাসরি যুক্ত হবে। প্রথমেই আমরা শিখব আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর। অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য থেকে না বোধক বাক্যে রূপান্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করার জন্য আমাদের বেসিক কিছু রুল জানা প্রয়োজন। আমি সংক্ষিপ্ত আকারে সেই বেসিক রুলগুলো উঠিয়ে দিচ্ছি। আশা করছি তোমরা আমার সাথে সাথে নোট খাতায় লিখবে। আমি প্রথমেই সাধারণ তিনটি বেসিক রুল লিখেছি। প্রথমে
অনলি বা অ্যালন যদি বাক্যে অ্যাসার্টিভ সেন্টেন্সে বাক্যে থাকে, তবে ব্যক্তি বা সৃষ্টিকর্তার ক্ষেত্রে প্রথমে বাক্যের শুরুতেই নাউন ভার্ব ব্যবহৃত হবে। এই বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝে নিবে। পরবর্তী বাক্যে যদি অনলি বা অ্যালন থাকে, তবে সেটা যদি কোনো বস্তুকে বুঝিয়ে থাকে, তবে নাথিং বাট এবং শুধুমাত্র অনলি বা অ্যালন এর পরিবর্তে, সেটা যে স্থানে থাকবে সেই স্থানের পরিবর্তে। আর ওপরে যে পার্থক্যটি আমরা পরিলক্ষিত হয়েছে সেটা হচ্ছে প্রথমে নাউন ভার্ব বসবে বাক্যের শুরুতে, আর এটি হচ্ছে অনলি বা অ্যালন যে স্থলে থাকবে সেই স্থলের পরিবর্তে। তৃতীয়ত, অনলি বা অ্যালন যদি বাক্যে থেকে থাকে, তবে সেই বাক্যটি যদি সংখ্যা বা বয়স নির্ধারণ করে থাকে, তবে সেক্ষেত্রে আমরা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করতে পারি। তো চলো বন্ধুরা, এই তিনটি রুল দিয়ে আমরা এক্সাম্পল দেখে আসি। তোমরা দেখতে পাচ্ছ আমি তিনটে বাক্য উঠিয়েছি। প্রথম বাক্যটি অনলি হি ক্যান ডু দিস, শুধুমাত্রই সেই কাজটি করতে পারে, অনলি হি ক্যান ডু দিস। বাক্যের অনলি বা অ্যালন এই দুটি শব্দের একটি শব্দ রয়েছে, অনলি। আমি রুলে আগেই বলেছি, বাক্যে যদি অনলি বা অ্যালন থাকে এবং সেটা যদি কোনো ব্যক্তিকে বুঝিয়ে থাকে, অনলি হি ক্যান ডু দিস, শুধুমাত্র সে এই কাজটি করতে পারে, এই কথাটি থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে ব্যক্তিকে বোঝানো হয়েছে। সুতরাং আমাদের যে নিয়ম, সেই নিয়মের মাফিক আমাদের প্রথম যে রুলটা, ব্যক্তির ক্ষেত্রে প্রথমে নাউন ভার্ব ব্যবহৃত হবে, প্রথমে বাক্যের শুরুতে। নাউন ভার্ব ব্যবহার করার পর আমরা পরবর্তী যেই অংশটি আছে সেই অংশটি তুলে ধরব। পরবর্তী অংশের কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় বাক্যে এ চাইল্ড লাইকস অনলি সুইটস, এ চাইল্ড একটি শিশু, লাইকস পছন্দ করে, অনলি সুইটস শুধুমাত্র মিষ্টি। এখানে দেখতে হবে অনলি বাক্যের মাঝামাঝিতে অবস্থান করছে, অনলি বাক্যের মাঝামাঝি অবস্থান করে যেই শব্দটিকে নির্দেশ করেছে সেটা হচ্ছে সুইটস, অর্থাৎ মিষ্টি। আমরা নিঃসন্দেহেই বলতে পারি সুইটস মানে বস্তু, মিষ্টি আমরা বস্তু হিসাবে নির্দেশ করতে পারি। যেহেতু এটা বস্তু, আমাদের রুলে প্রথমেই বলা ছিল বস্তুর ক্ষেত্রে নাথিং বাট ব্যবহৃত হবে এবং যে স্থলে অনলি বা অ্যালন থাকবে সেই স্থলের পরিবর্তে অন্য কোনো অংশে কোনো ধরনের পরিবর্তন হবে না। আশা করছি তোমাদের উত্তরের সাথে মিলে যাচ্ছে। সর্বোপরি শেষ যে বাক্যটি, অনেক ইজ অনলি 10, অনেকের বয়স মাত্র 10 বছর, অনেক ইজ অনলি 10। তৃতীয় নিয়মের অনলি বা অ্যালন সংখ্যা বা বয়স, এখানে 10 বছরকে নির্দেশ করেছে, অনেক ইজ অনলি 10 মানে অনেকের বয়স মাত্র 10 বছর। সুতরাং আমরা বুঝতে পারছি এটা বয়সকে নির্দেশ করেছে। আর এই ক্ষেত্রে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি যেই তিনটি বেসিক রুল আমি দিলাম এর আলোকে তোমরা
খুব ভালোভাবে বুঝে নিয়েছো। তাহলে চলো আজকে আমরা পরবর্তী রুলে চলে যাচ্ছি। এরপর আমাদের দ্বিতীয় আরেকটি রুল, বাক্যে যদি মাস্ট ব্যবহৃত হয় তবে এর পরিবর্তে ক্যান নট ব্যবহৃত হয়। এছাড়াও বাক্যের মাঝে যদি বোথ এবং অ্যান্ড দ্বারা যুক্ত বাক্যটি থাকে তবে এর পরিবর্তন আমরা নট অনলি এবং বাট অলসো দিয়ে করতে পারব। এভরি দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়ে থাকে তবে সেই এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো এবং এভরি এর পরের শব্দ এবং মাঝে বাট ব্যবহার করতে হয়। তাহলে চলো এই তিনটির আলোকে আবার একটি করে উদাহরণ বুঝে নেওয়া যাক। এখানে আমি তিনটি বাক্য উঠিয়েছি। প্রথমটি উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, দ্বিতীয়টি বোথ রিনা অ্যান্ড মিনা আর গুড ফ্রেন্ডস, তৃতীয়টি এভরিওয়ান হেটস এ লায়ার। আমি তিনটি বাক্য উদাহরণস্বরূপ দিয়েছি তিনটি রুলের আলোকে এবং সিরিয়ালি দিয়েছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। প্রথম বাক্যটি উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, এটা আমরা রুলের সাথে মিল করি। আমাদের নিয়মে বলা ছিল বাক্যে যদি মাস্ট ব্যবহৃত হয় তবে এর পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করতে হয়। আশা করছি তোমরা উত্তরটা বুঝতে পেরেছো এবং সাথে সাথে তোমাদের নোট খাতায় লিখে ফেলেছো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা যে উত্তরটাই ভেবেছিলে সেটাই উত্তর। উই ক্যানট বাট অবে আওয়ার প্যারেন্টস। আমরা
দ্বিতীয় বাক্যে চলে যাচ্ছি। বোথ রিনা অ্যান্ড মিনা আর গুড ফ্রেন্ডস। রিনা এবং মিনা ভালো বন্ধু, উভয়ই ভালো বন্ধু। আমাদের নিয়মে বলা ছিল যদি বোথ এবং অ্যান্ড দ্বারা যুক্ত বাক্য থেকে থাকে তবে নট অনলি বাট অলসো দিয়ে শুরু করতে হয়। যেহেতু বোথ বাক্যের শুরুতেই রয়েছে তাহলে আমরা প্রথমেই নট অনলি দিতে পারি। নট অনলি রিনা, এরপর বাট অলসো মিনা। are good friends। এবং সর্বশেষ যে বাক্যটি, এভরিওয়ান হেটস এ লায়ার। প্রত্যেকেই মিথ্যাবাদীকে ঘৃণা করে। প্রত্যেকেই মিথ্যাবাদীকে ঘৃণা করে। যেহেতু বলা ছিল এভরি দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো। এবং এভরি এর পরের শব্দ দেয়ার ইজ নো ওয়ান। এবং তারপরের শব্দে বাট ব্যবহৃত হয় এবং সর্বশেষ যে অংশটি রয়েছে সেটি ব্যবহৃত হয়। There is no one but hates a liar। এমন কেউ নেই যে মিথ্যাবাদীকে ঘৃণা না করে। আশা করছি এই বেসিক রুলের আলোকে তোমরা এই এক্সাম্পলগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী রুলে চলে যাচ্ছি। বাক্যে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তবে এই বাক্যটি নেগেটিভ করার সময় অক্সিলিয়ারি ভার্বের পরে নট এবং প্রদত্ত শব্দটির বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। যেমন নীরব ইজ এ গুড বয়। নীরব একজন ভালো ছেলে। নেগেটিভ করার সময় আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যেন অর্থের পরিবর্তন না হয়ে যায়। অর্থাৎ অর্থের পরিবর্তন না ঘটিয়েই আমরা গঠনগত দিক শুধুমাত্র পরিবর্তন করব। তাহলে আমাদের রুল অনুযায়ী যদি বাক্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা লক্ষ্য করতে পারছি এই বাক্যে অক্সিলারি ভার্ব রয়েছে এবং সেটাকে আমরা প্রথমে নির্দেশ করি। এই বাক্যে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। আশা করছি তোমরা আগেই ধরতে পেরেছো। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্বের পরে ইজ, দুঃখিত, অক্সিলারি ভার্বের পরে নট ব্যবহৃত হবে। আমরা বসিয়ে নিলাম অক্সিলারি ভার্বের পরে নট এবং বলা ছিল প্রদত্ত শব্দটির বিপরীত শব্দ হয়। এইখানে যে অ্যাডজেক্টিভটা ছিল সেই
অ্যাডজেক্টিভের বিপরীত শব্দটি গুড। গুডের বিপরীত শব্দ আমরা জানি ব্যাড, ভালো এর বিপরীত খারাপ। নীরব ইজ নট এ ব্যাড বয়, নীরব একজন খারাপ ছেলে নয়। তাহলে আমাদের অর্থ দাঁড়ালো নীরব একজন ভালো ছেলে। আগেই বলেছিলাম অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করার সময় খেয়াল রাখতে হবে যেন অর্থের পরিবর্তন না হয়ে যায়, শুধুমাত্র গঠনগত দিক পরিবর্তন করে এই বাক্যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রূপান্তর করতে হবে অ্যাসার্টিভ থেকে নেগেটিভে। সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্য এর নেগেটিভ করতে গেলে পজিটিভের যে নিয়মগুলো সেটা আমি দিচ্ছি। প্রথমে নো আদার ব্যবহার হয়। প্রথমে নো আদার ব্যবহৃত হয়, এরপর সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ ভার্ব ব্যবহৃত হয়, অ্যাজ ব্যবহৃত হয় এবং সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ রূপ ব্যবহৃত হয়, সর্বশেষ সাবজেক্ট ব্যবহৃত হয়। এর আলোকে আমি একটি বাক্য দিয়ে বুঝিয়ে দিচ্ছি। রাব্বি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আশা করছি তোমরা এই নিয়মটি আগেই অনুসরণ করেছো। এই নিয়মের আলোকে আমি এই বাক্যটি নেগেটিভে রূপান্তর করছি। তাহলে বলা ছিল প্রথমেই নো আদার ব্যবহৃত হবে, এবং সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। এখানে তোমাকে আগে সুপারলেটিভ ডিগ্রি এর অংশটুকু চিনতে হবে। তাহলে আমরা এই বাক্যে নির্দেশ করছি সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট। তাহলে পর্যায়ক্রমে এর পরের অংশ বয় ইন দ্য ক্লাস। এবং নিয়ম অনুযায়ী ভার্ব ব্যবহৃত হয়। যেহেতু এখানে ভার্ব ব্যবহার করা আছে ইট, এবং তারপর হচ্ছে অ্যাজ ব্যবহার করা হয়। সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ রূপ বেস্ট, সুপারলেটিভ অংশ এর পজিটিভ হচ্ছে
গুড। আমরা জানি ডিগ্রি 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এর বেস্টের হচ্ছে গুড, বেটার, বেস্ট। তাহলে পজিটিভ অংশ হচ্ছে গুড, এবং নিয়ম অনুযায়ী আবার অ্যাজ ব্যবহৃত, এবং সর্বশেষ যে সাবজেক্ট রাব্বি সেটা আমরা সর্বশেষ ব্যবহার করছি। তাহলে বাক্যটি দাঁড়ালো, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রাব্বি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের এই পাঠে যা শিখলাম, আশা করছি তোমরা খুব মনোযোগের সাথে এই ক্লাসটি করেছো এবং তোমরা নোট খাতায় আজকের এই পাঠ কার্যক্রমগুলো লিখে নিয়েছো। পরবর্তীতে আমি তোমাদের সাথে আবার ক্লাস করব। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সেই সঙ্গে হরিরামপুর অনলাইন স্কুলের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের, যারা কষ্ট করে এতক্ষণ আমার সাথে অনলাইন এই ক্লাসে যুক্ত ছিলেন। এবং সেই সঙ্গে সকলের উদ্দেশ্যে একটি কথা বলে আমি শেষ করছি, ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ সবাইকে।